এবার মহাষ্টমীর বিকেলটা একটু অন্যরকমভাবে কেটেছিল। মহাষ্টমীর বিকেলে এবার চলে গেছিলাম কমপ্লেক্সের পুজো দেখতে। এটা আমাদেরই অফিস কলিগ তথাগতদের কমপ্লেক্সের পুজো। তো এবার ও আমাদের টিম থেকে সবাইকে বলেছিল এই কমপ্লেক্সে আসার জন্য। আর এই কমপ্লেক্সটা আমার বাড়ির খুবই কাছে, তাই আসতে আরও সুবিধা হয়েছিল আমার জন্য। ওদের কমপ্লেক্সে না আসলে বুঝতেই পারতাম না কমপ্লেক্সে এত সুন্দর পুজো হয়। অ্যাকচুয়ালি আমি এটা ফার্স্ট টাইম কোনো কমপ্লেক্সের পুজো দেখছি। এখানে আঙ্কেল আর আন্টি এতটাই ভালো আমাকে এই চেয়ারটায় বসিয়ে দিয়ে গেছেন যাতে আমি সামনে থেকে একদম বলিটা দেখতে পাই। তো এখানে বলির জন্য সমস্ত প্রিপারেশন চলছে। এত সুন্দর, এত একত্রিত হয়ে এই পুজোগুলো ওনারা করছেন দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে। এবার উনি মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে আসছে বলির জন্য। তো এখানে বলির প্রস্তুতি চলছে। জয় মা, জয় মা। সুন্দরভাবে বলি সম্পন্ন হওয়ার পর শুরু হয়ে গেল প্রদীপ জ্বালানোর পালা। সন্ধি পুজো যেটা মেন আকর্ষণ, এটাও সুন্দরভাবে এখানে সম্পন্ন হলো শুধু এই কমপ্লেক্সের মানুষের সহযোগিতার জন্য। তারপরেই ভোগ নিবেদনের পর্ব। এখানে মাকে ভোগ নিবেদনের পর কিছু সময় পরেই শুরু হয়ে গেল সন্ধি পুজোর অঞ্জলি। সবচেয়ে ভালো লাগছে বিভিন্ন মানুষজন এত সুন্দর একত্রিত হয়ে পুজোটা করছে। ক্লাবে আমি এতদিন পুজো দেখেছি, আমি সন্ধি পুজোর সময় ক্লাবেই থাকি। আজকে একরকম অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন হলাম। এখানে নাকি আবার সন্ধেবেলা বিভিন্ন রকম অনুষ্ঠানও হয়। তো যাই হোক, তারপরে তথাকথা আমাদের নিয়ে চলে গেল কমিউনিটি হলে। সেখানে আমাদের ভোগের আয়োজন ছিল সুন্দর। শুধু ভোগ নয়, আবার পানের স্টলও ছিল। এই দাদা আবার মানিকতলা থেকে এসেছেন। তো আজকে আমি মিনি ব্লগটা এইটুকুই। দেখাবে নেক্সট আর একটা ব্লগে। বাই।